চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত দলুইয়ের সমর্থনে রোড শোয়ে সায়নী ঘোষ। চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত দলুইয়ের সমর্থনে জোরদার প্রচারে নামলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। মহেশপুর ফুটবল ময়দান থেকে ভগবন্তপুর বাজার পর্যন্ত খোলা গাড়িতে প্রার্থীকে নিয়ে রোড শো করেন তিনি। রোড শো ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রাস্তার দুধারে ভিড় জমান কর্মী সমর্থক ও সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায় সায়নী ঘোষ ও প্রার্থী সূর্যকান্ত দলুইকে। শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক। ফলে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ। বিশেষ করে হুমায়ুন কবিরের প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, মানুষের উন্নয়নের কথা না ভেবে বিরোধীরা শুধু অপপ্রচার চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারা বজায় রাখতে সূর্যকান্ত দলুইকে জয়ী করার আহ্বান জানান তিনি। রোড শো ঘিরে চন্দ্রকোনা বিধানসভায় নির্বাচনী উত্তাপ আরও বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহল। इसकी नीयत सही नहीं है, तो जिसकी नीयत सही नहीं उसकी मुराद कभी पूरी नहीं होती। हुमायूं कबीर एक दलाल है, बीजेपी का बी टीम है और पश्चिम बंगाल के हमारे मुस्लिम संप्रदाय के जितने भी भाई बहन हैं उन सबको धोखा देने का काम किया है हुमायूं कबीर ने। उसका जवाब बंगाल की जनता देगी, बंगाल के मुसलमान संप्रदाय के भाई बहन देंगे और ऊपर अल्लाह बैठे हैं, उनका हिसाब वही होगा कि 4 के बाद सबको देख लेंगे। अरे उनको बोलिए कि पहले खुद को संभाले। उनका वीडियो बाहर आया है, उनके साथ सब नाता तोड़ना चाहते हैं और उन्होंने गद्दारी की है। बंगाल के मुसलमान संप्रदाय के साथ उन्होंने गद्दारी की है और उसका जवाब बंगाल के मुसलमान भाई बहन देंगे और बंगाल की जनता देगी।